হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক ভালো আছো। তো আমরা হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আর 19 নাম্বার যে ম্যাথগুলো আছে এগুলো করলে মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এই পর্যন্ত হচ্ছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবা, ঠিক আছে? যে বুঝতে পারছো কিনা, না মাথার উপর দিয়ে গেল কিনা। তো আমাদের 19 নাম্বার ম্যাথ এখানে কি বলা আছে, এখানে অস্পষ্ট, বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো এর মান আছে কত, 1011, আয়ের একটা মান দেওয়া আছে, যে অভেদক ম্যাট্রিক্স। তো গাণিতিক আরোহ পদ্ধতি দ্বারা দেখাও যে কি সকল n বিলংস টু n এর জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল n a মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু আই সত্য হবে। এবং একটু সামান্য তুলি, এখানে a ইকুয়াল দেওয়া আছে 1011, তারপর এখানে আছে আই দেওয়া আছে কত 1001, আর আমার উক্তিটা কি দেওয়া আছে, a টু দি পাওয়ার n ইকুয়াল n a মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু আই। তো গাণিতিক আরোহ পদ্ধতি এটা হচ্ছে 9-10 ছিল, সবারই পড়ার কথা। সূচক, যতদূর মনে পড়ে সূচক এবং লগারিদম চ্যাপ্টার উচ্চতর গণিত, এখানে মনে হয় এটা ছিল যে গাণিতিক আরোহ পদ্ধতি। আর এছাড়া হচ্ছে আমি কি বলবো, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র যে বইটা আছে দ্বিপদী বিস্তৃতি, সেখানেও গাণিতিক আরোহ পদ্ধতি আছে, ইন্টারেই আছে। তো আমার অলরেডি হচ্ছে দ্বিপদী বিস্তৃতি পুরা প্লেলিস্ট বানানো আছে, পুরা চ্যাপ্টার সলভ। তো ওখানে সেই প্লেলিস্টের প্রথম যে ভিডিওটা, সেখানে জাস্ট গাণিতিক আরোহ পদ্ধতি নিয়েই আসলে আলোচনা করা আছে। যদি মন চায় যে একটু দেখতে চাই তাহলে দেখে আসতে পারো। তবে দেখে খুব একটা লাভ নাই, কারণ আমাদের যে গাণিতিক আরোহ পদ্ধতির যে নিয়মটা, যে প্রথমে n ইকুয়াল 1 এর জন্য একটা লাইন সত্য প্রমাণ করতে হয়, তারপরে হচ্ছে n ইকুয়াল m এর জন্য একটা লাইন সত্য ধরে নিতে হয়, তারপর n ইকুয়াল m প্লাস 1 এর জন্য এটার মাধ্যমে এই লাইনটাকে সত্য প্রমাণ করতে হয়, যেটাকে বলা হয়। এখান থেকে বলতে পারি যে n ইকুয়াল আসলে সকল মানের জন্য এই লাইনটা সত্য। এখন সমস্যা হলো যে এখানে ম্যাট্রিক্স আকারে আছে, তো এই লাইনটাকে আমরা এইভাবে করতে পারবো না। আমরা যখন n ইকুয়াল 1 এর জন্য সত্য প্রমাণ তো হবে, ঠিক আছে, যখন n ইকুয়াল m করবো না, তখন দুই পাশ সমান চলে আসবে। n ইকুয়াল m প্লাস 1 করবো, এটা দুই পাশ সমান চলে আসবে, n ইকুয়াল m প্লাস 1। এটা একটা ঝামেলা, n ইকুয়াল m প্লাস 1 করলে দুই পাশ কি হয়ে চলে আসবে, সমান চলে আসবে। এটা হচ্ছে বহু ঝামেলা নাকি, একটু ভিন্ন এতে করা লাগবে। তো সবার আগে আমরা হচ্ছে a টু দি পাওয়ার n মানটা কত বের করব। a টু দি পাওয়ার n মানটা কত বের করব, মানে এর উপরে আসলে n ঘাত করলে যে ম্যাট্রিক্সের মানটা n এর মাধ্যমে প্রকাশ করব। এটা বের করে খুবই সহজ, এটা একটু করলেই গেস করা সম্ভব। আর অ্যাডমিশনে খেয়াল করবা যে অনেক ম্যাথ এরকম থাকে, যে কোনো ম্যাট্রিক্সকে n ঘাত করলে কিংবা আসলে কি পাওয়া যায় সেটা বের করো। তো আজকে এই যে ম্যাথগুলা আছে এগুলা মোটেও আসলে সহজ বলা যায় না, একটু হয়তো অ্যাডভান্স লাগতে পারে। তো দেখে শুরু করি। তো প্রথমে এ স্কোয়ারটা এটা বের করে আনি, এ স্কোয়ার, তাহলে কি থাকবে, দুইটা এ গুণ করে দাও, 1011, আরেকটা এ গুণ করে দাও 1011, তাহলে গুণ করলে কি থাকবে দেখি, তাহলে 11 বসবে এর উপরে, মানে 1 প্লাস 0, তারপরে 1 প্লাস 1 থাকবে, এখানে গুণ তো পারা উচিত সবার, এখানে 0 প্লাস 0, এখানে হচ্ছে 0 প্লাস 1, থাকতেছে কত 1021। এখন যদি আমরা এ কিউবটা নির্ণয় করতে চাই, কি থাকবে, এ কিউব নির্ণয় করার জন্য আর তিনটা গুণ করার দরকার নাই, এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে হয়ে গেল 1021। তার সাথে আরেকটা এ গুণ করে দাও 1011, এটা গুণ করলে মজার বিষয় হলো এখানে 1031ই চলে আসবে, 1031ই আসবে শিওর। ঠিক সেম ভাবে যদি আমরা এটি 5 নির্ণয় করি, 3-এর জায়গায় 5 আসবে, এই তো, আর কিছু না। তো এবার খেয়াল করি যে এখানে ঘাতে যত ঘাত থাকতেছে এই জায়গাতে, মানে এই কর্নারে 2-1 পজিশনে ঠিক ওইটাই থাকতেছে, ঘাতে যা থাকতেছে এখানে তাই থাকতেছে। এবার আমরা এন এর দুইটা মান ধরবো, দুইটা মানের জন্য, মানে এন এর দুইটা মান কিংবা মাথার উপরে যে দিচ্ছে না, এটা দুইটা মানের জন্য আমরা প্রথম যে মানটা সেটার জন্য সত্য ধরে নিব, আর পরের মানটার জন্য এটা কি সত্য কি প্রমাণ করবো আর কি। অনেকটা গাণিতিক আরো পদ্ধতি আসলে বলাও যায় না। তো এই প্রশ্ন আসলে এভাবে দেওয়া উচিত হয় না, প্রশ্নটা দেওয়া উচিত ছিল যে এ আই দেওয়া আছে, তাহলে এই লাইনটা কি করো, প্রমাণ করো, এটা দেওয়া সবচেয়ে ভালো ছিল। এখানে গাণিতিক আরোহ পদ্ধতি দিয়েই ঝামেলা, এটা দেওয়া একদমই উচিত হয় নাই। তো যাই হোক, এবার যদি আমরা এ টু দি পাওয়ার n-1 বের করি, এখানে n+1 বের করলেও হবে, কোনো অসুবিধা নাই, n+1 কিংবা n-1 যে কোনো একটা করলেই চলবে, কোনো অসুবিধা নাই। তাহলে এ টু দি পাওয়ার n-1 এর জন্য তাহলে কি থাকবে, এখানে অবশ্যই 10, এখানে n-1 থাকবে না, মাথার উপরে যত, নিচে কি থাকবে ঠিক অতই থাকবে। আচ্ছা আমরা n-1ই করি, n+1 করলে আবার পরে গুণ করে এ টু দি পাওয়ার n এসে ঝামেলা। আর আমরা যখন এ টু দি পাওয়ার n বের করবো তখন তো এইটার এ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে না, এই জন্য বললাম আর কি। তো যাই হোক, যে তাহলে এ টু দি পাওয়ার n-1 সমান কি থাকবে, 10, n-1, আর এখানে কত 1 থাকবে। তো এই লাইনটা কিন্তু n=2, 3 এর জন্য কিন্তু সত্য। যদি আমরা n=2 বসাই, আবার যদি 3ও বসাই, যদি 4ও বসাই, সব মানের জন্য কি সত্য আসবে, এই যে এখানে আছে এর মান এটা না। যদি আমরা n=2 বসাই কিংবা n=1 বসাই, তাহলে কিন্তু এই a এর যে মানটা সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়।
তাহলে এবার দেখি, আচ্ছা এখানে তো জিরো বসানো, সরি কি বলে, ওয়ান তো বসানোর অপশন নাই, কারণ ওয়ান বসাইলে আবার ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল না, এর বা জিরো হয়ে গেল তো বাদ। মানে এন ইকুয়াল টু থ্রি এর জন্য বসাইলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে কি, এই যে এ কিউবের যে মানটা আমরা বের করলাম, তারপরে এ স্কোয়ারের যে মানটা বের করলাম, সেটা কি সত্য হচ্ছে না? তাহলে এবার খেয়াল করি, আমরা যদি এ টু দি পাওয়ার এন বের করতে চাই, এ টু দি পাওয়ার এন বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে এ দিয়ে গুণ করলে হবে না, পাওয়ার পাওয়ার যোগ করলে এন থাকবে। তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কত, এই যে ওয়ান জিরো, এন মাইনাস ওয়ান ওয়ান না, আর তার সাথে একটা এ গুণ করে দাও, এ কত, ওয়ান জিরো, ওয়ান জিরো ওয়ান ওয়ান। এটা গুণ তো সবার পারা উচিত, গুণ করলে এরকম আসবে, ওয়ান এন, আর এখানে কি থাকবে, ওয়ান এন ওয়ান এন, ওয়ান এন জিরো ওয়ান থাকবে, ওয়ান এন জিরো ওয়ান। তাহলে আমাদের আসলেই এর উপরে মাথার উপরে এন দিলে এখানে কি আসতেছে, সেই এনই আসতেছে। মাথার উপর যত দেবো এখানে কি অতই আসতেছে না? সুতরাং আমরা কি বলতে পারি যে এন বিলংস টু এন এর জন্য, বা এন এর সকল মানের জন্য, এন বিলংস টু এন এর জন্য, এন এর জন্য এটি কি সত্য। ঠিক আছে, সকল মানের জন্য কি আমাদের এই লাইনটা সত্য। সুতরাং আমরা যখন এখন এই যে লাইনে আসবো, এই যে মানে, এটা এখন সকল আসলে এন বিলংস টু এন এর জন্য কি সত্য প্রমাণিত হয়ে যাবে। তো শুরুতে আমরা যে কোনো এক পাশ থেকে আসতে পারি, যে এখানে এ টু দি পাওয়ার এন থেকে তো, মানে লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়ার কোনো অপশন নাই, তো আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে যাব। রাইট সাইডে কি আছে, এন এ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু কত আই। তাহলে এন ইন্টু এ, এন তো আছেই, এ কত, ওয়ান জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান, মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু আই, আই কত, ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো ওয়ান। শেষ। একটু হিসাব করা যাক, এবার দেখি কি আসে, এটা ছোট করে দিই। এখানে গুণ করি ভিতরে, হ্যাঁ ভিতরে গুণ করে দিই, তাহলে এন থাকবে এখানে, এখানে জিরো, এখানে এন, এখানে এন, আর এন মাইনাস ওয়ান দিয়ে ভিতরে গুণ করলে এখানে এন মাইনাস ওয়ান জিরো, জিরো এন মাইনাস ওয়ান থাকবে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে এন থেকে এন মাইনাস ওয়ান বাদ, এন থেকে এন মাইনাস ওয়ান বাদ থাকবে কত, এক। জিরো থেকে জিরো বাদ জিরো, এন থেকে জিরো বাদ এন থাকবে, আর এন থেকে এন মাইনাস ওয়ান বাদ, মানে এন মাইনাস এন প্লাস ওয়ান, ওয়ান থাকবে এখানে, যেটা কি না কি এ টু দি পাওয়ার এন এর মান না, এই যে বের করে রাখলাম একটু আগে, এটা না? সুতরাং এখান থেকে কি বলা যায়, যে আমাদের সকল এন বিলংস টু এন এর জন্য, এন বিলংস টু এন এর জন্য সকল মানের জন্য এটা প্রমাণ হবে। সকল, সরি কি বলতেছি, এন বিলংস টু এন এর জন্য যে এক নং যে লাইনটা আছে, এক নং উক্তি কি হবে, অবশ্যই সত্য হবে। তো প্রশ্নটা আসলে এভাবে দেওয়া একদমই উচিত হয় নাই, প্রশ্নটা দেওয়া উচিত ছিল কি, যে এ এত হইলে আই এত হইলে প্রমাণ করো এ টু দি পাওয়ার এন সমান এন এ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু আই। এটা দিলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট লাগতো এই জিনিসটা। তো যাই হোক, বইতে যেভাবে দেওয়া আছে ওইভাবে করতে হবে, কিছু করার নাই। এবার আসি পরের ম্যাথে, বি নাম্বারটাই কি বলছে এখানে। এখানে আসলে দেখা যাচ্ছে না কি বলেছে, আমি সাইডে আরেকবার তুলি এটা, হ্যাঁ তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি নিজে দেখতে পাচ্ছি না কি আছে। ওয়ান মাইনাস কট থিটা, শুধু কট থিটা, তারপরে কত, ওয়ান, ওয়ান মাইনাস কট থিটা ওয়ান, তারপরে আবার আছে কত, ওয়ান, এখানে কট থিটা, এখানে হচ্ছে মাইনাস কট থিটা, তারপর কত, শুধু ওয়ান, মাথার উপরে ইনভার্স ওয়ান আছে, এটা সমান আবার কত, এ মাইনাস বি, বি এ। তো যদি এই লাইনটা হয় তাহলে এ এবং বি এর মান কত নির্ণয় করো। আর যেখানে কি বলা আছে যে থিটা বিলংস টু, এই শর্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, থিটা বিলংস টু আর মাইনাস, মানে আর থেকে বাদ, রিয়েল নাম্বার থেকে বাদ দাও কারে, এন পাই, যেখানে এন বিলংস টু জেড। অর্থাৎ আর এর মান কি নেওয়া যাবে না, এন পাই নেওয়া যাবে না। কারণটা কি, এই লাইনের সমস্ত মান বাদ দিতে হবে কেন, কারণ এই লাইনে টেন থিটার মানটা কি হয়, টেন থিটার মানটা জিরো হয়, সুতরাং কট থিটা কি হয়, অসংজ্ঞায়িত না, ইনফাইনাইট না, সেজন্য এই লাইনের কোনো প্রকার থিটার মান নেওয়া যাবে না। এটা শর্ত কিন্তু মোটেও এমনি এমনি দেয় নাই, বোঝা গেছে, এমনি এমনি দেওয়ার কোনো কারণ নাই। প্রত্যেকটা শর্ত, যখন প্রশ্ন দেখবো যে শর্ত দেওয়া আছে একটা, ওটা অবশ্যই বিশাল বড় বড় কোনো কারণ আছে। তো সবার আগে এখানে যেহেতু একটা ইনভার্স ম্যাট্রিক্স কেটে গুণ করতে হবে, তো আগে ভাগে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলি। তো আমরা সবাই মোটামুটি জানি যে এ বি সি ডি এরকম টু বাই টু ম্যাট্রিক্সকে ইনভার্স করার উপায়টা কি, ওয়ান বাই এডি মাইনাস বিসি, এখানে হচ্ছে ডি বসাইতে হয়, এ বসাইতে হয়, কোনাকুনি চেঞ্জ করে দাও, আর বাকিদের সামনে মাইনাস বসাই দাও, এটা কি আসবে, ইনভার্স ম্যাট্রিক্সের মান। তাহলে এই কাজটা এখানে করি, তাহলে দেখি কি থাকবে। প্রথমেই এখানে যা আছে তাই থাক, অর্থাৎ ওয়ান মাইনাস কট থিটা, শুধু কট থিটা, এখানে কত, এক। আর এই জায়গায় এই যে এই ম্যাট্রিক্সটারে বিপরীত বানাবো, ঠিক আছে, একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ওয়ান বাই আর আর গুণ করে কত, ওয়ান না, আর মাইনাস কট থিটা প্লাস কট থিটা গুণ করলে কি তো, গুণ করলে কত, কট স্কোয়ার থিটা না, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা থাকবে। আর ভিতরে ওয়ান ওয়ানের জায়গা চেঞ্জ করে দাও, ওয়ান ওয়ানই থাকবে, আর এদের সামনে মাইনাস বসাই দাও, মাইনাস কট থিটা থাকবে,
এখানে শুধু কট থিটা থাকবে, ঠিক আছে? এসব জিনিস এখন না পড়ার কিচ্ছু নাই। তারপরে কি থাকবে? এ মাইনাস বি, এখানে কত বি, এখানে কত এ। কাজ শেষ। এবার এই লাইনটা আমি নিচে আবার লিখবো, দেখি আবার লিখি। এই যে 1/1 + cot স্কয়ার থিটা আছে না, তাহলে আমরা সবাই কি জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তার মানে 1 + cot স্কয়ার থিটা সমান কত? কোসেক স্কয়ার থিটা। তাহলে এই যে 1/কোসেক স্কয়ার থিটা, 1/কোসেক স্কয়ার থিটা মানে আবার কত? এই যে এখানটাই এটা 1/কোসেক স্কয়ার থিটা না, তাহলে কি থাকবে? সাইন স্কয়ার থিটা না। তার মানে 1/1 + cot স্কয়ার থিটা, 1/1 + cot স্কয়ার থিটা পুরো মানটা কত? সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? সাইন স্কয়ার থিটা। তো এই সাইন স্কয়ার থিটা দিয়ে আমরা ভিতরে কি করে দেব? গুণ করে দেব। তা দেখি কত থাকে। 1 - cot থিটা, এখানে শুধু cot থিটা, শুধু 1। আর ভিতরে সাইন স্কয়ার থিটা দিয়ে গুণ করবো না, তাহলে সাইন স্কয়ার থিটা। এখানে থাকবে সাইন স্কয়ার থিটা। আর যখন সাইন স্কয়ার থিটা ইন্টু মাইনাস cot থিটা করবো, সাইন স্কয়ার থিটা ইন্টু মাইনাস cot থিটা, তাহলে মাইনাস কি থাকবে? cos থিটা বাই সাইন থিটা না? একটা সাইন বাদ থাকে কত? মাইনাস সাইন থিটা cos থিটা, মাইনাস সাইন থিটা cos থিটা থাকবে। কাজ শেষ। এবার এখানে আসি। সাইন স্কয়ার থিটাতে যখন cot থিটা গুণ করবো কি থাকবে? এখানে প্লাস সাইন থিটা cos থিটা থাকবে, সাইন থিটা cos থিটা। কাজ শেষ। আর এখানটায় a মাইনাস বি, বি এ থাকবে। এটা মুছে দেই, দরকার নেই এগুলো আমার, এত কষ্ট কেন করতেছি। তাহলে এখন দেখি কি করা যাইতে পারে। কি করব এখন? সাধারণভাবে একদম গুণ করে দেবো না, তারপরে এ এবং বি এর মানগুলো বের করব। তো গুণ কেমনে করতে হয় সবার আশা করি পারা উচিত। কি করতে হয়? যে এই কলামকে এই লাইনের উপরে উঠায় দাও নাকি, থাকবে কত? তাহলে সাইন স্কয়ার থিটা। আর যখন আমরা সাইন থিটা কস থিটা দিয়ে মাইনাস কট থিটা গুণ করবো, ভালো করে খেয়াল করি, কট মানে কি? সাইন বাই কস না? তাহলে কস কস কাটা, মাইনাস সাইন স্কয়ার থিটা থাকবে, মাইনাস সাইন স্কয়ার কি থাকবে? থিটা থাকবে। সরি, এখানে মানে সাইন কেন থাকবে? সাইন সাইন বাদ না, কস স্কয়ার থাকবে, যাতে বলি শূন্য আসে কেন। এখানে কট ইন্টু সাইন থিটা কস থিটা, কট মানে কি? সাইন, কস বাই সাইন না? তাহলে সাইন সাইন বাদ কস থাকবে এখানে, সরি, কস স্কয়ার থিটা থাকবে। এখানে হচ্ছে কস স্কয়ার থিটা থাকবে। তারপরে এই লাইনটাকে এই কলামটাকে এর উপরে উঠাই দাও। তাহলে সাইন স্কয়ার থিটা ইন্টু কট থিটা, কট মানে কত? কস বাই সাইন, সাইন সাইন কাটা, সাইন থিটা কস থিটা থাকবে, সাইন থিটা কস থিটা থাকবে। আর এখানে হচ্ছে এটা গেল তো। আচ্ছা, এখন এটা দিয়ে ওয়ান দিয়ে গুণ করি, তাহলে কি থাকবে? প্লাস সাইন থিটা কস থিটা। এটা কাহিনী শেষ। এবার এই কলাম দিয়ে আমি এরে গুণ করে দেবো, থাকবে কত? মাইনাস সাইন থিটা কস থিটা। আর সাইন স্কয়ার থিটা দিয়ে মাইনাস কট থেকে গুণ করি, গুণ করতে ভালো লাগছে না, এবার রেখে দিলাম। অলরেডি একটা লাইন পাইছি, তো এই লাইন থেকে এ বি বের করা সম্ভব, দরকার নাই আর। আর এটা দিয়ে যখন এটারে গুণ করবো তখন কি থাকবে? মাইনাস কট থিটা সাইন থিটা কস থিটা। আরো ভালো লাগলে গুণ করে দেখতে পারো কি থাকবে, থাক, দরকার নাই আর। একই আসবে দুইটাই, যেভাবে করি এ বি এর মান কি থাকবে? অবশ্যই একই থাকবে। তো 2/2 = 2/2, তার মানে প্রত্যেকটা ভুক্তি সমান প্রত্যেকটা ভুক্তি। তাহলে এ সমান কি বলতে পারি? সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। আর এখানে বি সমান কি বলা যায়? সাইন থিটা প্লাস, সরি, সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন, সাইন থিটা কস থিটা আর কি, দুইটা একই রকম জিনিস না? তাহলে কি থাকবে? 2 সাইন থিটা কস থিটা না? তো ত্রিকোণমিতিতে 2 সাইন থিটা কস থিটা একটা ফর্মুলা আছে, এটা মানে হচ্ছে সাইন 2 থিটা। তাহলে বি কত থাকবে? সাইন 2 থিটা। আর এখান থেকে সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা, এরকম কোনো ফর্মুলা নাই, তো মাইনাস কমন নিলে ফর্মুলা পাওয়া যায়, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে মাইনাস, শুধু সরি, কস 2 থিটা, কস 2 থিটা সমান কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কি থাকবে? মাইনাস কস 2 থিটা থাকবে। সুতরাং এর মান কত? মাইনাস কস 2 থিটা। আর বি এর মান কত? সাইন 2 থিটা। এই পরেরটাতে যাই এবার, দেখি কি বলিছে। সি নাম্বারটা, হ্যাঁ, এটা হচ্ছে সি করতেছি, এটা হচ্ছে, এটাও কাটে গেল, এটা সি নাম্বার, হ্যাঁ। তো যাই হোক, ম্যাথটা খুবই ইজি। কি বলা আছে? যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং কলাম ম্যাট্রিক্স ইউ1 এবং ইউ2 এর জন্য এ ইউ1 ইকুয়াল 1 0 0, এ ইউ2 ইকুয়াল 0 1 1, সরি 0 1 0 হইলে ইউ1 এবং ইউ2 এর সমষ্টি, এখানে বলা আছে ইউ1 ও ইউ2 এর সমষ্টি কত নির্ণয় করো। খুব ইজি একটা ম্যাথ। আর এখানে কলাম ম্যাট্রিক্স বলতে বোঝায় জাস্ট কলাম আছে আর কেউ নাই। সারি ম্যাট্রিক্স বলতে বোঝায় শুধু সারি আছে আর কেউ নাই। একটা সারি আছে তাহলে এটাকে সারি ম্যাট্রিক্স বলা হবে, একটা কলাম আছে তাহলে এটাকে কলাম ম্যাট্রিক্স বলা হবে। ভালো করে খেয়াল করি, এখানে আমাদের এ ইউ1 অলরেডি দেওয়া আছে 1 0 0। তো আমাদের এ ম্যাট্রিক্সের যেহেতু অর্ডার 3/3, তার মানে আমি রেজাল্টটা পাইছি 3/1, রেজাল্ট পাইছি 3/1। সুতরাং এই ইউ1 এর অর্ডার অবশ্যই অবশ্যই
3/1 হওয়াই লাগবে, বোঝা গেছে? তখনই একমাত্র আমরা যখন যদি দুটো গুণ করবো 3 বার, তখন 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স আমরা আউটপুট পাবো। তার মানে U1 এবং U2 দুইজনের জন্যই 3/1 আকারের ম্যাট্রিক্স ওরা কি হবে। তো শুরুতে ধরে নিব যে এদের মান, শুরুতে কি করে নিব, ধরে নিব। তো ধরি, কারণ আমরা A U1 সমান দেওয়া আছে, তো এখান তো আবার যদি A ইনভার্স সমান বের করতে যাই বেশি বড় হয়ে যাবে। এটা অবশ্যই করা যাবে, করা যাবে না যে এমন না, অবশ্যই অবশ্যই করা যাবে। এখানে দেওয়া আছে না যে A U1 = 1 0 0, যদি এটা পার করে দিই অর্থাৎ U1 = A ইনভার্স করে দিই 1 0 0, একে তো ইনভার্স করা যাবে, কোনো অসুবিধা নাই, গুণ করে দেবো U1 ডিরেক্ট চলে আসবে, কোনো অসুবিধা নাই। তবে কারো যদি মনে চায় যে এত বড় করব না, একটু ছোট করব, তাহলে তাদের জন্য উপায় হচ্ছে U1 এবং U2 কি করে নেওয়া, ধরে নেওয়া, সময় বাঁচবে আর কি। আর যদি ভর্তি পরীক্ষাতে আসে তাহলে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে করা যাইতেই পারে, কোনো অসুবিধা নাই, ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করা যাইতে পারে, ক্যালকুলেটর হাতে থাকলে আর কি লাগে নাকি। কিন্তু যদি ঢাবিতে আসে তখন, তখন ঝামেলা না, সেজন্য আমি হাতে হাতে করে দেখাচ্ছি এটা। তো ধরি যে আমাদের U1 সমান, U1 ধরে নিয়ে হচ্ছে ABC, আর U2 ধরে নিয়ে কত DEF, DE কত F। তাহলে U1 এবং U2 ম্যাট্রিক্স ধরে নিলাম, তাই না? এবার আমাদের কি দেওয়া আছে, A U1 সমান 1 0 0, তাহলে এখান থেকে A কত, এই যে 1 0 0, 2 1 0, এখানে 3 2 কত 1। আর E1 কি ধরেছিলাম, যে ABC ধরেছিলাম, এ পাশে 1 0 0 ধরছিলাম, এটা গুণ করে দেবো ডান পাশে। গুণ তো সবার পারা উচিত, কি থাকবে, A প্লাস 0 প্লাস 0, ABC দিয়ে এই লাইনে গুণ করবো, পরের লাইনে গুণ করবো 2A প্লাস B প্লাস 0 থাকবে, পরের লাইনে এখানে হচ্ছে 3A প্লাস 2B প্লাস C থাকবে, এটা ইকুয়াল কত 1 0 0 থাকবে, ঠিক আছে। এটা একটু পিছিয়ে বানাই দেই, উপরে যাক, ছোট করে দেই, ঠিক আছে। এবার দেখি, তাহলে A ভুক্তি সমান কি A ভুক্তি না, সুতরাং কি বলা যাবে, A = 1। ঠিক সেম ভাবে 2A প্লাস B সমান কি বলা যাবে, 0 না। A যদি 1 হয় তাহলে B কত থাকবে, -2 থাকবে। আর লাস্ট লাইনে কি আছে, 3A প্লাস 2B প্লাস C = কত, 0 না। তাহলে A যদি 1 হয় তার মানে 3 একে 3, B যদি -2 হয় তার মানে 3 - 4, তা থাকে কত, -1, ওর পাশে গেলে 1, তার মানে C কত থাকবে, 1। তাহলে আমরা কি ABC পাই গেলাম না, ABC যেহেতু পাই গেছি, সুতরাং আমাদের E1 ম্যাট্রিক্সটা কি দাঁড়াইলো, 1 -2 1 দাঁড়াইলো। এবার আরেকটা আছে AU2 সমান, AU2 সমান 0 1 কত 0, তাহলে A এর মানটা কত, এই যে এখানে দেওয়া আছে, তুলে ফেলাই, 1 0 0, 2 1 0, 3 2 কত 1, ইন্টু U1 এ কত ধরলাম, এই যে একটু আগে DEF সমান কত 0 1 0, তারপর গুণ করে দেব না, তাহলে D প্লাস 0 প্লাস 0, তারপরে হচ্ছে 2D প্লাস, এখানে হচ্ছে E প্লাস 0, আর DEF এর পরেরটা গুণ করলে 3D প্লাস 2E প্লাস F ইকুয়াল কি থাকবে এখানে 0 1 0। আর যদি এখানে, এখানে তো সরাসরি ABC বের হয়ে গেল, যদি না বের হইতো তখন 3 চলক বিশিষ্ট 3টা সমীকরণ বানাইতাম, সেখান থেকে সলভ করতাম আর কি। খুব যে কঠিন এমন তো না, তাই না? তাহলে এখন আমরা সমাধান অনুযায়ী কি বলতে পারবো, D সমান কি থাকবে, 0 না। তারপরে 2D প্লাস E সমান কত 1 থাকবে। D যদি 0 হয় তাহলে E কত থাকতেছে, এখান থেকে E থাকতেছে কত 1, E 1 না, হ্যাঁ E তো 1। আর এখান থেকে 3D প্লাস 2E প্লাস F সমান কি 0 থাকবে। E যদি 1 হয়, D যদি 0 হয় তাহলে 2 থাকে, F সমান -2 থাকবে এখান থেকে। ক্লাস প্রায় শেষ না, তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব U2 সমান কি থাকবে 0 DEF 0 1 -2 0 1 -2। প্রশ্নে কি চাইছে দেখি, U1 এবং U2 এর সমষ্টি, U1 প্লাস U2, U1 প্লাস U2। তাহলে E1 ম্যাট্রিক্সটা কি ছিল, যে এই যে 1 -2 1 1 -2 1, তার সাথে যোগ করে কারে U2 রে, U2 কত 0 1 -2, যোগ করলে কি থাকবে 1, -2 প্লাস 1 -1 থাকবে, 1 -2 -1 থাকবে। তাহলে এটাই আমাদের কি নির্ণয় উত্তর, U1 এবং U2 এর সমষ্টি। খুব কিন্তু কঠিন না, একদমই সহজ। এর পরের ম্যাথে যাই, এবার দেখি কি বলিছে। এগুলো থেকে ভয় পাওয়ার কোনো দরকার নাই, খুবই সহজ সহজ ম্যাথ এগুলা। ডি নাম্বারটা করতেছি। তো এখানে এ আর সমান কি বলা আছে, যে আর-1 আর-1 আর এর মান এখানে 1 2 3 4 বিভিন্ন কিছু হইতে পারে। তাহলে মডুলাস এ আর বলতে বোঝাচ্ছে নির্ণায়কের মান, মডুলাস এ আর বলতে বোঝাচ্ছে নির্ণায়কের মান। তারপরে
A2 ম্যাট্রিক্সের জন্য নির্ণায়কের মান, এরকম করতে করতে 101টা ম্যাট্রিক্স তাদের যোগফল কত নির্ণয় করো। তো এখানে আসলে সমান্তর ধারা আসতে পারে, গুণোত্তর ধারা আসতে পারে, কি আসতে পারে জানি না, এখন দেখা যাক কি আসে। কিংবা যোগ বিয়োগ করে সব বাদও হইতে পারে, সমান্তর নাও হইতে পারে, গুণোত্তর নাও হইতে পারে, কিছুই বলা যাবে না, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এ আর সমান কি আছে দেখি, আর আর-1 আর-1 আর। তো এখানে 1 2 3 4 কয়েকটা করলেই সবগুলো গেস করা সম্ভব যে 101 নাম্বার যে ম্যাট্রিক্সটা আছে না, তার নির্ণায়কের মানটা কত হবে, এটা খুব ইজিলি আন্দাজ করা সম্ভব। তো সবার আগে আমরা হচ্ছে A1 বের করি। A1 যেহেতু আর এর মান বলেছে 1 2 3 4 সব হইতে পারে, তাহলে A1 কি থাকবে, এখানে 1 1 -1 0, এখানে 1 -1 0, এখানে কি থাকবে, 1 থাকবে না। তাহলে আমি যদি মডুলাস বের করতে চাই বা নির্ণায়কের মানটা বের করতে চাই, এর A1 এর মডুলাস বা নির্ণায়ক কি থাকবে, 1 1 1 -0, 1 থাকবে না, এটা গেল। এবার যদি আমি A2 বের করতে চাই, কি থাকবে, A2 আর এর জায়গায় 2 বসাবো, আর কিছুই না, 2 1, এখানে আছে 1, এখানে কত 2। তাহলে এই সময় কি থাকবে নির্ণায়কের মানটা, A2 এর নির্ণায়ক কি থাকবে, 2 2 4 থেকে 1 বা 3 থাকবে না, এখানে থাকবে কত 3। ঠিক সেম ভাবে যদি আমরা A3 বের করতে চাই, A3 কি থাকবে, এখানে এখানে 3, এখানে 3, এখানে 1 1 থাকবে, সবগুলো একই রকম, বোঝা গেছে। সরি, ওয়েট ওয়েট ওয়েট, এখানে 1 1 থাকবে, 3 থেকে 1 বার, সরি 2 থাকবে, এখানে এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে। যদি এটা মডুলাস বের করি বা মানটা বের করি, নির্ণায়কের মানটা বের করি, 3 3 9, 2 2 4, 9 থেকে 4 বার 5 থাকবে। ঠিক সিমিলার ভাবে যদি আমরা A4 বের করি মডুলাস, কি থাকবে, আমি নির্ণায়কটা থাকবে কত লিখতেছি, যে 4 4 3 3 থাকবে, তার মানে নির্ণায়কটা কি থাকবে, 4 4 16, 3 3 9 বাদ 7 থাকবে। তার মানে 1 3 5 7 বিজোড় সংখ্যাগুলা, জাস্ট বিজোড় সংখ্যাগুলা আসতেছে, তাই না। ঠিক একইভাবে এরকম আগাইতে আগাইতে যখন আমরা A101 করতে যাব, 101 নাম্বার যে ম্যাট্রিক্স, তার যখন নির্ণায়ক বের করবো, কি থাকবে, যখন 4 ছিল তখন এখানে 4, এখানে 4, এখানে 3, এখানে 3, 1 কম, সুতরাং এখানে কি হবে, 101, এখানে 101, এখানে থাকবে 100, এখানে থাকবে কত 100। এটা বের করে দেখি কত আসে। তাহলে এখানে আছে 101 কে বর্গ করে দাও মাইনাস 100 স্কোয়ার করে দাও, এটা 201 আসতেছে, এটা কত 201। তাহলে আমরা যে সিরিজের এই যে আমাদের সিরিজটা দেওয়া আছে, তার যদি কি বলে যোগফল বের করতে চাই, তার মানে কি আছে প্রশ্নে, A1 প্লাস A2 প্লাস ডট 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 কোন পর্যন্ত, 101 পর্যন্ত না। এবার কি থাকবে, 1 3 5 7 এরকম চলতে চলতে কোন পর্যন্ত, 201 পর্যন্ত। তাহলে এই লাইনটা কি একটা সমান্তর ধারা না, এই লাইনটা কি সমান্তর ধারা। তো সমান্তর ধারার সামেশন কি জানি আমরা, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি নাকি। তাহলে এখানে আমাদের পদ সংখ্যা অর্থাৎ n বের করতে হবে এবং ডি বের করতে হবে, এ বের করতে হবে না। তো এখানে এ বলতে কোনটা, প্রথম পদ 1। তারপর যদি আমরা পদ সংখ্যা অর্থাৎ n বের করতে চাই, পদ সংখ্যা কেমন বের করতে হয়, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর, অন্তর কত 2 প্লাস কত 1। তাহলে 100 100 বাই 2 50, 50 প্লাস 1 51 থাকবে। তাই এটা গেল হচ্ছে পদ সংখ্যা, আর ডিটা কত 2, মানে অন্তর আর কি, সাধারণ অন্তর। তাহলে সমষ্টিটা কি থাকবে, এই যে এখান থেকে এটা যেখানে লিখলাম, জাস্ট সমষ্টি থাকবে কত, n/2, এখানে 2a প্লাস n-1 ইন্টু কত ডি, n কত 51/2, 2 ইন্টু a কত 1 প্লাস 51 - 1 ইন্টু ডি কত, ডি হচ্ছে 2 না, এই পুরো মানটা দেখি কত আসে, যেভাবে আছে এভাবে তুলে ফেলাবো। তাহলে 51/2, একটা ব্র্যাকেট দেবো, 2 1 কে 2 প্লাস 51 থেকে 1 বাদ 50 ইন্টু 2 থাকবে এখানে, এই মানটা আসতেছে হচ্ছে, আচ্ছা কথা 2601 আসতেছে কেন বুঝলাম না, ভুল যে কই করলাম, এনে মানে কি ভুল করলাম নাকি, 201 থেকে 1 বাদ 200 থাকে, 2 দিয়ে ভাগ করলে 100 থাকে, 101, ও সরি সরি সরি, এখানে 51 না, এখানে 101 থাকবে, হিসাব টিসাব করতে ভুলভাল করেছি। তাহলে এখানে এনের মান কি থাকবে 101, তাহলে এখানে হচ্ছে কি থাকবে 101 থেকে 1 বাদ। এবার করে দেখি মিলে কিনা। তাহলে 101/2 ব্র্যাকেটের মধ্যে কত, 2 1 কে 2 প্লাস 100 ইন্টু 2 না, 1000 10,201, এবার ঠিক আছে, 10,201। তাহলে এটাই আমাদের কি নির্ণেয় যোগফল, ঠিক আছে। এরপরে চলে যাই পরবর্তী ম্যাথে, কি বলেছি দেখি, নাম্বারটাই। এই ম্যাথটা দেখতে একদম ভালো লাগতেছে না, উল্টা পাল্টা সব, না। তো এ সমান কিছু একটা দেওয়া আছে, যদি a ইনভার্স 1 হোল স্কয়ারের মানটা ফাংশন অফ থিটা, ভিতরে মাইনাস cos 2 থিটা sin 2 থিটা sin 2 থিটা মাইনাস cos 2 থিটা হয়, ফাংশন অফ থিটার মান কত নির্ণয় করো। তো যে একটু আগে যে এরকম ম্যাথ করে আসলাম না, ওখানে কি আসছিল, ইনভার্স করার পরে গুণটুন করার পরে,
ওই যে কস টু থিটা সাইন টু থিটা আসছিল না, এখানে এরকম আসবে। এখন দেখে যাক আসলে আসে কিনা। খেয়াল করি প্রথমে আমরা কি করবো, ওই যে এ ইনভার্স ওয়ান তার উপর স্কোয়ার এই মানটা বের করবো। তো এই মানটা বের করার জন্য আগে এ ইনভার্স ওয়ানটা বের করি, তারপর আগে এ ইনভার্স ওয়ানটা বের করি। তাহলে এ কত আছে, এ তুলতেছি আমি আর একবার, ওয়ান কট থিটা, এখানে মাইনাস কট থিটা, এখানে কত ওয়ান। তো এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স করে দেখানোর কোনো প্রয়োজন নেই, সরাসরি লিখে ফেলবা তাহলেই হবে। আর 3/3 অর্ডারে কোনো দিনও দিবে না, এরকম ম্যাথ 3/3 অর্ডার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো জীবনও দিবে না। তাহলে নিচে কি থাকবে, ওয়ান বাই মডুলাস মানে নির্ণায়কের মান, এক এক কে এক, মাইনাসে মাইনাসে প্লাস কট স্কোয়ার থিটা। আর ভিতরে থাকবে কত, চেঞ্জ করে দাও এদেরকে, এদের সামনে মাইনাস বসাই দাও, তাহলেই কাজ শেষ, কট থিটা কট থিটা। তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে কত, কোসেক স্কোয়ার থিটা, ওয়ান বাই কোসেক মানে কত, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কট থিটা। তো এই সাইন স্কোয়ার থিটাতে ভিতরে গুণ করা অবশ্যই যায়, তবে গুণ করব না, এটা কারণ অবশ্যই আছে, গুণ কেন করতেছি না, কারণ গুণ করে যখন আমরা আবার স্কোয়ার করবো না, তখন আবার ঝামেলা হয়ে যাবে, অতিরিক্ত বেশি পদ। বাইরে কমন নেওয়া আছে, কমন নেওয়া থাক না, ওটা আরো ইজি হয়ে গেল, স্কোয়ার করতে গিয়ে আমাদের আরো ইজি হবে এটা। যখন এই ইনভার্স ওয়ান স্কোয়ার করবো তখন এটা সহজ হবে। স্কোয়ার করা মানে কি, সবাইকে স্কোয়ার করা। তাহলে সাইন স্কোয়ারকে স্কোয়ার করলে সাইন টু দি পাওয়ার ফোর থিটা থাকবে, সামনে এভাবে বর্গ করা যায়, কোনো অসুবিধা নাই। আর এইটারে বর্গ করা মানে কি, ডাবল গুণ করা না। এরকম আরো একটা সেম জিনিস কি করে দেওয়া, এখানে গুণ করে দেওয়া, ওয়ান মাইনাস কট থিটা, এখানে কট থিটা, এখানে কত এক, এটা একটু গুণ করা যাক। তাহলে সাইন টু দি পাওয়ার ফোর থিটা, সাইন টু দি পাওয়ার ফোর থিটা, আর ভিতরে গুণ করলে, গুণ তো সবাই পারি নাকি, ওয়ান কট থিটা দিয়ে রেখে গুণ, তাহলে ওয়ান মাইনাস কট স্কোয়ার থিটা, ওয়ান কট থিটা এটা দিয়ে গুণ, তাহলে কট থিটা, আর ওয়ানকে গুণ করলে প্লাস কট থিটা থাকবে। আর এখানটায় হচ্ছে মাইনাস কট থিটা ওয়ান দিয়ে গুণ না, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস কট থিটা, আর ওয়ান দিয়ে গুণ করলে এখানে মাইনাস কট থিটা থাকবে। আর এখানটা গুণ করলে মাইনাস কট স্কোয়ার থিটা, ওয়ান দিয়ে গুণ করলে প্লাস ওয়ান থাকবে। কাজ শেষ না, প্রায় বলা যায়, প্রায় কাজ শেষ। কাজ শেষ হলেও ঝামেলা বিশাল, ঝামেলা অনেক বড়। ওয়ান মাইনাস কট স্কোয়ার থিটা, এখানে টু কট থিটা, এখানটায় মাইনাস টু কট থিটা, এইখানটায় ওয়ান মাইনাস কট স্কোয়ার থিটা। তো আমি চাচ্ছি কি যে এই লাইনটাকে আমাদের যে এটা দেওয়া আছে না, ফাংশন অফ থিটা ইন্টু এরকম, আমরা এরকম আকারে লিখবো, মানে মাইনাস কস টু থিটা নিয়ে আসবো, মাইনাস সাইন টু থিটা আনবো, সাইন টু থিটা মাইনাস কস টু থিটা আনবো, এরকম আনবো। সমস্যা হলে এখন তো কিছুতে কিছু আনা যা সম্ভব না, মানে এখানে কটকে ভাঙাবো, স্কোয়ারকে ভাঙাবো, সূত্র পড়বে না, ভাঙালে কিছু আসবে না, কোনো কিছুই করার উপায় নাই। একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে যদি আমরা ভালো করে খেয়াল করি, যদি এইখান থেকে সাইন স্কোয়ার থিটা বের করে আনি, ভালো করে দেখি, সাইন স্কোয়ার থিটা বের করে আনি এবং সেটা প্রত্যেকটাকে গুণ করি, এইখানে গুণ করি না, টু কট থিটা কি, টু কস বাই সাইন না, সাইন সাইন কাটা, টু কস থিটা সাইন থিটা থাকে, সেটা মানে কত, সাইন টু থিটা না, মিলতেছে। এই কাজটা করতে হবে এখন, সাইন টু দি পাওয়ার ফোর থিটা থেকে সাইন স্কয়ার থিটা নিয়ে আসবো, নিয়ে ভিতরে গুণ করে দেবো একদম। তার মানে আমি এটাকে লিখতেছি সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা আকারে। এই একটা জিনিসকে আমরা ভিতরে দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো, দেখি কত থাকে এবার, একটু গুণ করা যাক। তাহলে সাইন স্কয়ার থিটা যদি ভিতরে গুণ করি, তাহলে এখানে কি থাকবে, সাইন স্কয়ার থিটা থাকবে, মাইনাস কট মানে কস বাই সাইন না, সাইন সাইন বাদ কস স্কয়ার থিটা থাকবে, এখানে গুণ করলে টু সাইন থিটা কস থিটা থাকবে, এখানটা গুণ করলে মাইনাস টু সাইন থিটা কস থিটা থাকবে, আর এখানটায় গুণ করলে সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা থাকবে। কাজ শেষ প্রায় বলা যায়। তাহলে সাইন স্কয়ার থিটা ইন্টু কি আছে, এই যে কথা হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কস টু থিটা, তাহলে এখান থেকে মাইনাস কেটে কমন নেওয়া লাগবে, তাহলে মাইনাস কস টু থিটা থাকবে, এখানে থাকবে মাইনাস কস টু থিটা, এখানে থাকবে মাইনাস সাইন টু থিটা, আর টু সাইন থিটা কস থিটা মানে কত, সাইন টু থিটা থাকবে। তো এই যে মানটা আসলো আমার, এটা কি লেফট সাইড এরকম আসে না, এই যে ফাংশন অফ থিটা বাদে যা আছে সব পূর্ণ, এটাই না। সুতরাং আমার যে এইটুকের যে মানটা, এটাই কি ফাংশন অফ থিটা না, অতএব ফাংশন অফ থিটা ইকুয়াল কত, সাইন স্কয়ার থিটা। এখান থেকে কি উত্তর। এরপরে যাই, এটা কি এফ নাম্বার না কি আছে, এটা কি করলাম, ই নাম্বার না, এটা হচ্ছে এফ নাম্বার। কি বলছে দেখি, 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স ভাই, তাই এরকম, এটা হচ্ছে এফ নাম্বার। তো এখানে হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। তো এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সেভেন ইকুয়াল জিরো হইলে, সরি এই ম্যাট্রিক্সটা এই সমীকরণকে সিদ্ধ করে। আমরা যদি এর মানটা এখানে বসাই, তাহলে লাইনটা কি সত্য হয়, এ স্কোয়ার মাইনাস ফাইভ আই প্লাস সেভেন, এটা কি হয়, সত্য হয়। তো যদি সত্য হয় এবং এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল এ, এ স্মল এ ক্যাপিটাল এ প্লাস বি আই হয়, তবে এখানে টু এ মাইনাস থ্রি বি মান বের করতে বলছে, এখানে হচ্ছে এই মানটা,
2a মাইনাস 3b আর কি, এটা ইকুয়াল কত, এটা বের করতে হবে এখন, ঠিক আছে। দেখি এখন কি আসে। তো এই জায়গাতে এ টু দি পাওয়ার 5 ইকুয়াল, এই যে এ টু দি পাওয়ার 5 ইকুয়াল কি বলা আছে যে এ এ বি আই যদি হয়, এখান থেকে এ বের করো বি বের করো, কার মান এখানে কিন্তু এই যে অটোমেটিক এ আছে, আই আছে। তো সুতরাং আমাদের যে লাইনটা দেওয়া আছে না, এই যে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i, এটার মাধ্যমেই এটার মাধ্যমেই আমাদের এ টু দি পাওয়ার 5 বের করতে হবে। সেখান থেকে এরকম একটা অংশ আনতে হবে, তারপরে ইকুইভ্যালেন্ট করে এ বি বের করতে পারবো। যেহেতু এখানে এ ম্যাট্রিক্স দেওয়া নাই, সুতরাং এ ম্যাট্রিক্স মানটা বসায় টসায় কোনো রকম করার কোনো অপশনই নাই এখানে। তো দেখি কেমনে করে করা যাইতে পারে। তো সবার আগে যে লাইনটা দেওয়া আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল কত, 0। তো আমাদের লাগবে হচ্ছে এ টু দি পাওয়ার 5, আমাদের লাগবে কি এ টু দি পাওয়ার 5। তো এ টু দি পাওয়ার 5 বের করতে হলে একটা অপশন আছে এ কিউব ইন্টু এ স্কোয়ার করে দাও, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, এ টু দি পাওয়ার 5 পাওয়া সম্ভব, ঠিক আছে। তো এই কাজটা এটা করার চেষ্টা করে দেখি। তাহলে আমাদের এ স্কোয়ারও লাগবে, আবার এ কিউবও লাগবে। তো এ স্কোয়ারের মানটা অলরেডি এখান থেকে পাবোই, এ স্কোয়ারের মানটা এই যে 5a মাইনাস 7i, এটা পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের এ কিউবের মানটা নাই, এ কিউবের মানটা কি করতে হবে, এখন বের করতে হবে। তাহলে দেখি এখন এ কিউবটা বের করার চেষ্টা করি। তাহলে এ কিউব সমান কি জানি আমরা, এ স্কোয়ার ইন্টু এ না, এ স্কোয়ার সমান কত যেটা না 5a মাইনাস 7i ইন্টু কত এ না, তাহলে গুণ করি থাকবে কত 5a স্কোয়ার মাইনাস 7ai। তো যে কোনো কিছুর সাথে যদি আই গুণ করি আমরা, যে কোনো কিছু হইতে পারে, এটা সে কি থাকবে, আই থাকবে। বোঝা গেছে, মানে এ এর সাথে আই গুণ করলে এই থাকবে, মানে 7i থাকবে। আর এখানে আবার এ স্কোয়ার আছে না, এই এ স্কোয়ারটা রাখবো না, কারণ আমার এ টু দি পাওয়ার 5 সমান শুধু এ এবং আই আছে, আর কিছুই নাই। আবার এ স্কোয়ারের মানটা এখানে বসাবো, প্রতিস্থাপন করবো 5a মাইনাস 7i, 5a মাইনাস 7i, আর এখানে কত মাইনাস 7a থাকবে। তাহলে এখানে 5 এ 5 এ 25a মাইনাস 5 7 35i মাইনাস 7a। তাহলে 25টা থেকে 7টা বাদ থাকবে কয়টা, 18টা। তাহলে 18a মাইনাস কি থাকে 35i থাকবে, তাই না, 18a মাইনাস 35a, ঠিক আছে। তো এবার আমরা এ টু দি পাওয়ার 5 বের করবো, এ টু দি পাওয়ার 5 ইকুয়াল কি জানি, এ কিউব ইন্টু এ স্কোয়ার করে দিলে চলে আসবে। এ কিউব কত, এই যে 18a মাইনাস 35i, আর এ স্কোয়ার কত 5a মাইনাস 7i। এটা গুণ করা যাক, তাহলে 5 এবং 18 গুণ করবো কত আসবে, 90 না। তাহলে এখানে হচ্ছে 90 এ স্কোয়ার থাকবে, তারপরে 18 এ দিয়ে 7 দিয়ে গুণ করলে 7 ইন্টু 18 126 থাকতেছে, তাহলে মাইনাস 126 এআই থাকবে। মাইনাস 35 দিয়ে গুণ করলে তাহলে 35 ইন্টু 5 175 মাইনাস 175 এআই থাকবে। মাইনাসে মাইনাসে প্লাস 35 আর 7 যদি গুণ করি 245 মাইনাসে মাইনাসে প্লাস 245। এখানে আই স্কোয়ার থাকবে না, আই ইন্টু আই আর কি, আই স্কোয়ার হয়ে যাবে। তো যদি আমরা দুইটা আই গুণ করি আই আসবে, আই কিউব করি আই আসবে। আর এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানটা আবার বসাবো, এ স্কোয়ার মানটা কত আছে 5a মাইনাস 7i, 5a মাইনাস কত 7i। আর এখানে হচ্ছে এআই গুণ করলে এআই, এআই গুণ করলে এআই, আর 126 প্লাস 175 আসতেছে কত 301 মাইনাস 301। এখানে কি থাকবে, এ থাকবে, আর এখানে 245 আই থাকবে। এটা গুণ করি তাহলে 5 নং 45 450 এ মাইনাস 7 নং 63 630 আই মাইনাস 301 এ প্লাস 245 আই। একটু হিসাব করা যাক, 450 থেকে 301 বাদ, তাহলে থাকবে হচ্ছে 150 149, 149 এ থাকবে। আর এখানে 630 মাইনাস 630 প্লাস 245 মাইনাস 630 প্লাস 245, এটা হচ্ছে 385 আসতেছে, মাইনাস 385 আই। এটা কার মান, এ টু দি পাওয়ার 5 এর মান না। এটা সমান আবার কি দেওয়া আছে, যে এআই প্লাস বিআই, এ প্লাস সরি এআই প্লাস বিআই। তাহলে এই যে আমি যদি এখন দুই পাশে কি করি, সহগ সমীকৃত করি, তাহলে এ থাকবে কত 149, বি থাকবে কত মাইনাস 385। প্রদত্ত রাশি কি বলা আছে 2a মাইনাস 3b, তাহলে 2 ইন্টু 149 মাইনাস 3b, তাহলে 3 ইন্টু মাইনাস 385। এটা করি কত আসে দেখি, তাহলে 2 ইন্টু 149 মাইনাস মাইনাস প্লাস 3 ইন্টু 385 1453। এই মানে থাকতেছে হচ্ছে 1400, এখানে লিখি 1400 কত 53। তাহলে এটাই কি নির্ণেয় অ্যান্সার। এবার চলে যাই পরবর্তী ম্যাথে, দেখি কি বলিছে। জি নাম্বারটা, একটি প্রতিসম ম্যাট্রিক্স এক্স, একটা প্রতিসম ম্যাট্রিক্স এক্স, তার মানে এক্স ইকুয়াল এক্স টি থাকবে। একটা বি প্রতিসম ম্যাট্রিক্স টি, সরি ওয়াই, তার ওয়াই ইকুয়াল মাইনাস ওয়াই টি থাকবে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ ইকুয়াল 167259348 যদি হয়, এক্স প্লাস ওয়াই মানটা যদি এটা হয়, তাহলে দেখাও
সরি এক্স এর মান কত নির্ণয় করো। তো এখানে এক্স এর মানও চাইতে পারে, ওয়াই এর মানও চাইতে পারে, খুবই সহজ, দেখি করতে থাকি। তো সবার কাছে যেটা দেওয়া আছে সেটা হলো কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত এ। তো আমরা যদি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে কিছু একটা পাই, দুইটা ম্যাট্রিক্সকে যদি যোগ করে কিছু একটা পাই, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে যোগ করি, তাহলে শুধু যোগ করে যেটা পাবো, ট্রান্সপোজ করে যোগ করলে ওই অ্যান্সারে আমরা ট্রান্সপোজ পাবো। এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য বলা যায়। সুতরাং এখান থেকে কি বলতে পারি যে এক্স টি প্লাস ওয়াই টি ইকুয়াল কত এ টি। ট্রান্সপোজ করার অবশ্যই কারণ আছে, সাংঘাতিক কারণ আছে, অনেক বড় কারণ। তাহলে আমরা যেহেতু বলিছে যে এ প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এক্স, প্রতিসম একটা ম্যাট্রিক্স এক্স, সুতরাং এখানে বলা যাবে কি এক্স টি সমান এক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে ওয়াই, তার মানে ওয়াই টি ইকুয়াল মাইনাস ওয়াই থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এক্স টি সমান আমরা শুধু এক্স বলতে পারি, আর ওয়াই টি সমান মাইনাস ওয়াই বলতে পারি। এটা সমান কত, এটি না? এবং এটি এর মানটা অলরেডি দেওয়াই আছে, কত লিখতেছি আমি এখানে, যে 1 6 এ দ্বারা ওয়েট ওয়েট ওয়েট, এ হচ্ছে 1 6 7, তাহলে এটি করলে অর্থাৎ ওটা ট্রান্সপোজ করলে কলামটা সারি বানানো লাগবে 1 2 3, তারপর 6 5 4, তারপরে কত 7 9 8 7 9 8। এটা কিন্তু ভুলভাল করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে এটি গেল। তার মানে আমরা এক্স মাইনাস ওয়াই মানটা বের করলাম, একটা নাম দিলাম 1 নাম্বার। এবং সমীকরণ মানে প্রশ্ন অনুযায়ী এক্স প্লাস ওয়াই মানটা কত থাকবে, দেওয়াই ছিল প্রথমে 1 6 7, তারপর হচ্ছে 2 5 9, তারপর হচ্ছে কত 3 4 8। এটা দিলাম 2 নাম্বার। তো যেহেতু এক্স বের করতে বলছে, সুতরাং 1 এবং 2 যোগ করলেই হবে। আর যদি ওয়াই বের করতে বলতো 2 থেকে 1 বাদ দিতাম। তাহলে এখন 1 যোগ 2 করে দিই। তাহলে এখানে 1 এবং 2 যোগ করে দিয়ে থাকবে কত, ওয়াই ওয়াই কাটা 2x থাকবে। আর এই পাশটা যোগ করলে, যোগ করতেছি, 1 আর 1 2, 6 2 8, 7 3 10, 6 2 8, 5 5 10, 4 9 4 13, তারপর এখানে আছে 3 7 10, 4 4 9 13, আর এখানে কত 8 8 16। তাহলে ভাগ করবো এখন না এক্স দিয়ে, মানে এই দুইটা আমি পার করে দেবো, প্রত্যেকটা ভুক্তিকে অর্ধেক করে দিলে হয়ে গেল 1 4 5, তারপর 4 5, ভাগ করা যায় না, 13/2, এখানে 5, এখানে 13/2, এই জায়গায় কত 8। তাহলে এটাই কি আমাদের নির্ণেয় এক্স এর মান, এটুকু উত্তর। এখানে ওয়াই চাইতে পারে, ওয়াই চাইলে কি করবো, 2 থেকে 1 বাদ দিব, কিংবা এক্স এর মানটা একটা বসাবো, বসাইলেও হবে। যার যেটা ভালো লাগে সেভাবে করবে, কোনো অসুবিধা নাই। পরেরটা আসি, 8 নাম্বার। এটা খুবই সহজ, দেখে বলার কোনো দরকার নাই, 8 নাম্বার না। এখানে কি বলা আছে যে এ আই জে কত, আই মাইনাস 2 জে স্কোয়ার ডিভাইডেড বাই 3 যদি হয়, তবে এ ইকুয়াল এ আই জে 2/2, এটা ইকুয়াল কত বের করো। খুবই সহজ একটা ম্যাথ। এখানে আই জে বোঝাচ্ছে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের অর্ডার, এবং অর্ডার বোঝাচ্ছে আর কি। তার মানে আই হচ্ছে সারি নাম্বার, জে হচ্ছে কি নাম্বার, কলাম নাম্বার। তো আমরা যে শর্তটা দেওয়া আছে না, এই যে শর্ত, এই শর্ত থেকে প্রত্যেকটা ভুক্তি 2/2 অর্ডারের 4টা ভুক্তি বের করা সম্ভব। তো সবার আগে আমরা A11 বের করব। কি বের করবো, A11, A11 বের করবো কেমনে? এটা কি, এই যে এটা আই, পরেরটা কি জে, কেমনে বের করবো, এই যে এখানে বসাবো, এই লাইনে বসাবো। তাহলে 1 1 থাকবে কত, 1 মাইনাস 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 3, এর মাথার উপরে স্কোয়ার থাকবে কত, 1 থেকে 2 বাদ মাইনাস 1, বর্গ করলে 1/3 থাকবে। এটা গেল। এবারে A12 বের করি, এই জায়গায় আই এবং জে এর জায়গায় 1 2 বসাই দেবো, তাহলেই হয়ে গেল। তাহলে 1 মাইনাস 2 ইন্টু 2 বর্গ, নিচে 3, তাহলে 2 2 4 মাইনাস 3, 3কে বর্গ করলে 9, 9/3, তার মানে 3 থাকবে। এবারে A21 বের করবো, 21 আই জে জায়গায় বসাই দেবো। তাহলে 2 মাইনাস 2 ইন্টু 1, তার উপরে বর্গ, তার বাই 3, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে ভাগ করলে 0। আর 2 2 বের করতে চাইলে কি থাকবে, 2 2 বসাবো, 2 মাইনাস 2 ইন্টু 2, তারপরে বর্গ ডিভাইডেড বাই 3, 4 4 বার, 2 থেকে 4 বার, 2 থেকে স্কোয়ার করলে 2, সরি 4, 4/3 থাকবে এখানে, 4/3। তাহলে কি 4টা ভুক্তি পাইলাম না? এখন কি বের করতে পারবো খুব ইজিলি, আমরা যে এ ম্যাট্রিক্স সেটা বের করতে পারবো। A11 কত, 1/3, 2 2 কত, 1 2 কত 3, এখানে কত 0, এখানে কত 4/3। তাহলে এটাই কি আমাদের নির্ণয় উত্তর। এরপরে মেথে যাই, দেখি কি বলিছে। এ দেওয়া আছে, সি দেওয়া আছে, এবিসি সমান এত হলে বি সমান কত বের করো। তো এই ম্যাথটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ আর কি, হাই নাম্বার না, বলা যায় খুব গুরুত্বপূর্ণ, বইটা আসছিল 2021 সালে। তো আমি এটার কথা আগে অনেকবার বলছিলাম, যে আমরা যখন ইনভার্স গুণ করবো ডান পাশে বাম পাশে, এই বিষয়টা মানে খুব ভালোভাবে বোঝা যায় আর কি। তো যদি ওখানে ভালো মতো মনোযোগ থাকে, তো এখানে আসলে কিচ্ছু না, খুব ইজিলি করে ফেলতে পারবা। তো আমি জাস্ট প্রশ্নটা তুলি একবার, যে এবিসি সমান কি বলিছে দেখি, -2, এখানে 4, এখানে 3, এখানে কত -1। তো জাস্ট এই লাইনটা দেওয়া আছে, এবিসি ইকুয়াল কিছু একটা আমার কি দেওয়া আছে,
সেখান থেকে আমার বের করতে হবে কি বি এর মান, সেখান থেকে বের করতে হবে বি এর মান। তো যদি কারো মনে চায় যে এরকম করব, যে এই এটারে পার করে দেবো এই পাশে, সিটারে পার করে দেবো এই পাশে, এবং লিখবো কিভাবে যে বি ইকুয়াল এ ইনভার্স সি ইনভার্স তারপরে -2 4 3 -1। কথা হচ্ছে যদি কেউ এভাবে করো পুরোটাই কি ভুল, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। তো ম্যাট্রিক্সে এটা একটা লিমিটেশন আর কি, যে আমরা ইচ্ছা মতো পার করে দিয়ে গুণটুন করতে পারবো না, কারণ অর্ডারে চেঞ্জ হতে পারে, মানগুলোরও চেঞ্জ হতে পারে। সুতরাং আমরা কি করব, যে এ ইনভার্স এবং সি ইনভার্স দিয়ে গুণ করব, গুণ করার পরে বাদ দিব। তা আমি যদি এই বাম পাশে এইখানটায় এ ইনভার্স দিয়ে গুণ করি এবং বি এভাবে রেখে দেই, সি এর পাশে যদি সি ইনভার্স দিয়ে গুণ করি, ঠিক সেম টু সেম এইভাবে যদি গুণ করি, তাহলে এখানে অবশ্যই এই এ ইনভার্সটাকে যা আছে তার লেফট সাইডে গুণ করতে হবে, এবং সি ইনভার্সটারে যা আছে তার রাইট সাইডে গুণ করতে হবে। এটাকে অবশ্যই এইভাবেই লেখা লাগবে, এ ইনভার্স তারপরে যে ম্যাট্রিক্সে আছে 2 - 2 4 3 - 1 ইন্টু কত সি ইনভার্স, সি ইনভার্স এখানে কি থাকবে সি ইনভার্স থাকবে। অবশ্যই অবশ্যই এরকম করেই গুণ করা লাগবে, না হলে কিন্তু সম্পূর্ণ কি হবে, রেজাল্ট ভুলভাল দিয়ে দিবে। তো সুতরাং উল্টাপাল্টা করা কিন্তু যাবে না। তাহলে এখানে এ ইনভার্স ইন্টু এ কি থাকবে, আই থাকবে, আর সি ইন্টু সি ইনভার্স কি থাকবে, আই থাকবে না। কোনো ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি থাকে, অভেদক ম্যাট্রিক্স থাকে। আর এই পাশটায় এ ইনভার্স -2 4 3 - 1 এখানে কত সি ইনভার্স। তাহলে বি এর সাথে আমরা যতগুলো আই গুণ করি কোনো অসুবিধা নেই, বি ম্যাট্রিক্সই থাকবে, ঘুরে ফিরে একই জিনিসই থাকবে। আর এখানে এ ইনভার্স, এ কত 2 1 3 2 2 1 3 2, আর এখানটায় কত -2 4 3 - 1, এর ইনভার্স করতে হবে কিন্তু। আর এখানে সি ইনভার্স, সি কত সি কত -2 1 5 - 2, এটার ইনভার্স করে দাও। তো এই লাইনটা সরাসরি হচ্ছে ক্যালকুলেটরে উঠাই দেওয়া যায়। তো যেহেতু বইটা আসছিল, সুতরাং এই লাইনটা সরাসরি যদি কেউ ক্যালকুলেটরে উঠাই টাটায় মানটা দিয়ে লিখে চলে আসো, অবশ্যই ফুল মার্কে দিবে, এক্ষেত্রে কোনো অসুবিধা নাই। তো আমি এটা একটু হাতে কলমে করে দেখাচ্ছি, কোনো অসুবিধা নাই। দেখি শুরু করি। যদি এই যে ঢাবি ঢাবিতে আসতে পারে, বলা তো যায় না, ঢাবি যেরকম ম্যাথ কিন্তু আসতে পারে। প্রথমে এটা একটু দেখি, এটাকে ইনভার্স করবো, যেহেতু 2/2 ইনভার্স করা খুবই সহজ। নির্ণয় কত 2 × 4 3 বার, 1 না, তাহলে 1/1 থাকবে এখানটায়। আর এই জায়গায় জায়গা চেঞ্জ করে দাও, সামনে মাইনাস বসাই দাও, তাহলে হয়ে গেল। 2/2 এর ইনভার্স বের করা খুবই সোজা, -2 4 3 - 1। আর এইখানটায় আর গুণ করে 2 × 4, এখানে 5 একে 5, তাহলে 4 - 5 1 থাকে, সামনে থাকবে 1/-1, আর ভিতরে কি থাকবে, জায়গা চেঞ্জ করে দাও, -2 - 2, এদের সামনে মাইনাস বসাও, -5, ইনভার্স হয়ে গেছে। আরেকটা লাইন লিখি, 2 - 1 - 3 2, আর এখানটা কত -2 4 3 - 1, আর এটা -1টা ভিতরে গুণ করলে কি থাকবে 2 1 5 2 থাকবে। তাহলে মোটামুটি কাজ শেষ না, এখন সব কি করতে হবে, গুণ করতে হবে। গুণটা করে দেখাই। তো গুণের ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা আগে নিতে পারি, এই দুটো আগে গুণ করলে অসুবিধা নাই, কিংবা ওই দুটো আগে গুণ করলে অসুবিধা নাই, যেহেতু সবগুলো অর্ডার কত 2/2 আছে, এক্ষেত্রে কোনো ঝামেলা নাই, যে কোনো দুটো আগে গুণ করা যেতে পারে। তো -2 দিয়ে প্রথমে কি করব, এই লাইন বরাবর গুণ করে দিব না, থাকবে কত -2 × 4, 3 দিয়ে গুণ করলে -3 থাকবে। তারপরে পরের যখন লাইনে আসবো তখন কি থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 6, 3 × 6 থাকবে এখানে। আর এবার এটা যখন গুণ করবো 4 - 1 দিয়ে, 4 × 2 = 8 +1, এখানে -3 4 12, এখানে -2 থাকবে, এটা যা আছে তাই থাক 2 1 5 2। তাহলে হিসাব করলে -7, 8 আর 1 9, 6 6 12, এখানে -14, আর এখানটা 2 1 5 2। তো লাস্ট মতো আরেকটা গুণ করব, গুণ করে এটা পুরোপুরি আমাদেরকে উত্তর বের হয়ে আসবে। এটা গুণ করি, তা 2 5 দিয়ে গুণ করলে কি -7 2 × 14, 5 9 কত 45, তো এখানে আসলে 12 2 × 24, 5 14, 5 10 50 70, 1 2 দিয়ে গুণ করলে -7, 9 2 × 18, এখানে থাকবে 12, -14 2 কত 28। কাজ শেষ না? অতএব আমরা বি ম্যাট্রিক্স সমান কি বলতে পারি, এখানে হচ্ছে 45 থেকে 14 বাদ 31 থাকবে, এখানে হচ্ছে 18 থেকে 7 বাদ 11 থাকবে, এখানে হচ্ছে 24 - 70, তার মানে 20 50 46 থাকবে, -46 থাকবে। আর এই জায়গাতে 12 - 28, তার মানে 14 15 16 থাকবে, -16 থাকবে, মাইনাস কত 16। আর এটা আমাদের কি নির্ণেয় বি ম্যাট্রিক্সের মান। এরপরে চলে যাই পরবর্তী ম্যাথে আমাদের। তো এই ম্যাথটা হচ্ছে বুয়েটে আসছিল, এটা কত সালে 21 22 সালে। এটা খুবই একটা ইজি একটা ম্যাথ, কিছু নেই এখানে। কত নাম্বার, যে নাম্বার না, এটা এটা হচ্ছে যে নাম্বার। তো কি বলছে যে এ এর একটা মান দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি ল্যামডা আই মাইনাস এ তার নির্ণায়কের মানটা 0 হয়, তবে ল্যামডার মানটা কত এবং
এ টু দি পাওয়ার 12 আমাদের যে এই ম্যাট্রিক্সটা আছে তার উপরে 12 দিলে, তার উপরে 12 ঘাত করলে মানটা কত হবে সেটা কি করো, বের করো। তো সবার আগে আমরা ল্যামডার মানটা একটু বের করে আনি। প্রথমে আমাদের কি দেওয়া আছে যে ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল কত 0, এটা দেওয়া ছিল। তো এখানে শূন্য বলতে যে আমাদের ল্যামডা আই মাইনাস একটা ম্যাট্রিক্স আসবে না, তার যে নির্ণায়ক, তার যে কি নির্ণায়ক সেই মানটা হচ্ছে কত, শূন্য। তো সবার আগে আমাদের কি বের করতে হবে, ল্যামডা আই মাইনাস এ বের করতে হবে না? আগে ল্যামডা আইটা বের করি। তাহলে আই মানে কি, অভেদক ম্যাট্রিক্সটা। তো আমি যদি ল্যামডা দিয়ে অভেদক ম্যাট্রিক্সে গুণ করে কি থাকবে, এই ওয়ান ওয়ানের জায়গায় শুধু ল্যামডা থাকবে, এই তো, তাই না? আর বাকি সব জায়গায় শূন্য থাকবে। তার থেকে বিয়োগ করো কারে, এ কে। এ কে আছে 0 1 0 0 0 1 1 0 0, কাজ শেষ। এবার একটু বিয়োগ করে দেখি কত আসে। তাহলে ল্যামডা 0 থেকে 1 বাদ -1, 0 থেকে 0 বাদ 0 0, এখানে থাকবে ল্যামডা, এখানে থাকবে -1, এখানে থাকবে -1, 0 থেকে 0 বাদ, এখানে থাকবে কত, ল্যামডা। তাহলে কি ল্যামডা আই মাইনাস যে এ আছে সেটা কি বের করে ফেললাম না? তাহলে এটা যখন আমরা নির্ণায়ক বের করবো কি থাকবে দেখি, ল্যামডা আই মাইনাস এ, এটারই নির্ণায়ক। তাহলে ল্যামডা -1 0 0 ল্যামডা -1 -1 0 ল্যামডা, এটা মানটা কত, শূন্য। এটা একটু হিসাব করা যাক। তাহলে যে কোনো এক বরাবর বিস্তার করলে হবে, ল্যামডার জন্য করলে ল্যামডা স্কোয়ার -0, -1 এর জন্য করলে +1 হয়ে যাবে, যেহেতু সূত্র একটা মাইনাস, এলেন এলেন বাদ, 0 1 থাকবে, -1 থাকবে, ইকুয়াল কত, শূন্য এখানে। তো সবাই আশা করি বিস্তার করতে পারো এখানে। তাহলে ল্যামডা স্কোয়ার গুণ করলে -1 ইকুয়াল 0, তাহলে এখান থেকে খেয়াল করি যে আমাদের ল্যামডা স্কোয়ার মানটা কি থাকতেছে, 1 থাকতেছে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, এই জায়গায় ল্যামডা বাদ দিলে, ল্যামডার জন্য করলে এখানে ল্যামডা স্কোয়ার থাকতো না, এখানে স্কোয়ার, এখানে কিউব থাকতো। তাহলে ল্যামডা কিউবের মানটা কত, 1 আসতেছে। সুতরাং ল্যামডা সমান কত, কিউবিক রুট 1। তো আমরা যদি 1 কে কি করি, কিউবিক রুট করি, তাহলে অবশ্যই 3টা মান পাবো। একটা তো পাবো বাস্তব, বাকি 2টা কি পাবো, অবাস্তব। তো আমরা এককে ঘনমূল কি জানি, 1 ওমেগা ওমেগা স্কোয়ার না? যেখানে ওমেগা এবং ওমেগা কি ছিল, ওই যে -1 ± √3/2, যে আমার জটিল সংখ্যাতে ছিল এগুলা। তাহলে 1 কে ঘনমূল করলে কি কি থাকবে, 1 থাকবে একটা, ওমেগা থাকবে একটা, আর একটা ওমেগা স্কোয়ার থাকবে। তো এটা গেল হচ্ছে ল্যামডার মান, এটা একটা অ্যান্সার, এটা অ্যান্সার গেল এটা। এখন আমরা a⁻12 বের করব। তো এর উপরে 12 ঘাত করার কোনো প্রয়োজন নাই। আমরা হচ্ছে দুইটা বা তিনটা থেকে গেস করব যে আমাদের a⁻12 এর মান কেমন হইতে পারে। এখানে a⁻100 বলতে পারতো, 200 বলতে পারতো, 1000ও বলতে পারতো। তো প্রথমে এ স্কোয়ারটা বের করি, কারণ আমার a⁻1 অর্থাৎ এর মান দেওয়াই আছে। এ স্কোয়ারটা একটু বের করি কত আসে দেখি। তাহলে 0 1 0, তারপর এ কিউব বের করবো। আবার এ কিউব বের করার সময় এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করবো, তাহলে চলে আসবে 1 0 0। আরেকটা এ কি করবো, গুণ করে দেবো না? তাহলে 0 1 0 0 0 1, এটা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। 1 0 0, এরপরের লাইনে সরাসরি ক্যালকুলেটরে করলেও কোনো অসুবিধা নাই, আমি ক্যালকুলেটরই করবো এখন, কারণ এত সময় কখনোই পাওয়া সম্ভব না পরীক্ষা হলে। তো প্রথমে আমরা ম্যাট্রিক্সে যাব, সেখান থেকে টুলসে যাব, আমার সিডাব্লিউ সেটা ইউজ করতেছি, 3/3 এডিটে যাব। তো এখানে আর যদি 3/3 না থাকে তাহলে ডিফাইন নিউতে গিয়ে 3/3 একটা ম্যাট্রিক্স ইনপুট দেওয়া লাগবে। তখন আমি এই ম্যাট্রিক্সে ইনপুট দিচ্ছি, অর্থাৎ 0 1 0 0 0 1, তারপর হচ্ছে 1 0 0। এই ম্যাট্রিক্সটারে বর্গ করে দেবো, ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স এ, তার স্কোয়ার করে দেবো। সরাসরি আমাদের কি এ স্কোয়ারের মানটা এখানে দেখাই দেবে। তো এখানে এ স্কোয়ার মানটা এরকম আসতেছে, এখানে হচ্ছে 0 0 1 0 0 1, তারপর হচ্ছে 1 0 0 1 0 0, তারপর হচ্ছে 0 1, দেখো তো 0 সামান্য কিন্তু চেঞ্জ হয়েছে, এ স্কোয়ারের মানটা সামান্য কি চেঞ্জ হয়েছে না? এই এখানে 1 ছিল, 1টা পাশে চলে গেছে, তারপরে এখানে 1 আসিছে, এখানে একটা 1 আসিছে। এবার আমরা এ কিউবটা একটু বের করবো, এ কিউব, দেখি এ কিউব কত আসে। তাহলে এ কিউব মানে কত, এ স্কোয়ার ইন্টু এ না, এ স্কোয়ার ইন্টু কত, এ। তাহলে এ স্কোয়ার অলরেডি বের করে রাখলাম, এই যে এটা 0 0 1 1 0 0, তারপরে 0 1 0, তার সাথে মাল্টিপ্লাই করবো কারে, এ রে, এ কত 0 1 0 0 0 1 1 0 0, কাজ শেষ না? তো এই রেজাল্টটা আমরা কি করবো, ক্যালকুলেটর ইউজ করে বের করবো, এত করার দরকার নাই, সময় পাওয়া সম্ভব না, এই 3 মিনিটে অসম্ভব। তো এই কিউব বের করবো, এই কিউব বের করার ক্ষেত্রে কি করবো, আগে ম্যাট্রিক্স এর উপর স্কোয়ার করবো, তার সাথে আরেকটা ক্যাটালগ থেকে ম্যাট্রিক্স একে আবার নিয়ে আসবো, তাহলে এ কিউব হয়ে যাবে। তো সুন্দর মতো আমাদের একটা অভেদক ম্যাট্রিক্স আউটপুট দিচ্ছে। এ কিউবের মানটা কি i3 চলে আসছে, 1 0 0 0 1 0, তারপর হচ্ছে 0 0 1। তো কাজ প্রায় শেষ না, এ কিউব কি পেয়ে গেলাম। তো
তো এবার খেয়াল করি, তো প্রশ্নে আমাদের a টু দি পাওয়ার 12 চাইছে না। তো এখানে প্রশ্নে আসলে উত্তর অনুযায়ী আমাদের এখানে বইতে উত্তর দেওয়া আছে a টু দি পাওয়ার 12 ইকুয়াল 1। তো এখানে আসলে এরকম দেওয়া উচিত ছিল যে a টু দি পাওয়ার 12 এর উপরে এখানে মডুলাস দেওয়া ছিল, মানে নির্ণয়ের মানটা বের করতে বলা উচিত ছিল। তো সমস্যা নাই, যেহেতু বইতে এভাবে দেওয়া আছে, তো আমরা এটা উত্তরটা বের করতেছি, মানে নির্ণয়ের মানটা বের করতেছি আর কি। এখানে a কিউব যে আছে না, a কিউব, তাহলে এই নির্ণায়কের মানটা কি থাকবে, a কিউবের নির্ণায়কের মান। তো আমাদের কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান বের করা খুবই সহজ। তিনটা কর্ণের ভুক্তি গুণ করে দিলে চলে আসবে। যেহেতু বাকি সবগুলো কি শূন্য না, কর্ণ ম্যাট্রিক্স, তিনটা ভুক্তি গুণ করলে কি মানটা চলে আসবে, কত থাকে, 1 থাকে না। তাহলে a কিউবের মানটা কত, 1। তো এখান থেকে সরাসরি আমরা যদি a টু দি পাওয়ার 12 বের করতে চাই, মজার বিষয় হলো a টু দি পাওয়ার 12 এই লাইনটাই আসবে। এটা ক্যালকুলেটরে করে দেখতে পারো, এই লাইনটাই আসবে। তাহলে a টু দি পাওয়ার 12 কি বলতে পারি, a কিউবের উপরে 4 না, a কিউবের মানটা কত, 1, তার উপরে 4 থাকবে, কত, একই থাকবে না। সুতরাং a টু দি পাওয়ার 12 মানটা কত, 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের ম্যাথে যাই, এবার দেখি কি বলেছে। এবার কি বুয়েট 22-23 নাকি শুধু বুয়েট আসতেই আছে। তো যাই হোক, দেখি কি বলেছে। এটা সমান দেওয়া আছে a এবং b এর মান কত নির্ণয় করো। তো সবার আগে আমি এই নির্ণয়কের মানটা একটু বের করে নেই, তারপরে ওটা সমান লিখতেছি। এটাও খুবই সোজা, এটাও খুবই সোজা। 2x, এখানে 2x, এখানে x-4, এখানে আছে 2x, এখানে আছে 2x, এখানে 2x, এখানে x-4। তো এই জায়গায় আসলে বলিস এটা কি, যখন আমরা এই নির্ণয়কের মানটা বের করব না, এই নির্ণায়কের মানটা যখন আমরা বের করব, তখন নির্ণায়কের মানটা বের করার সময় এইরকম একটা ফর্মেট চলে আসবে, bx প্লাস a ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এরকম একটা আকার অবশ্যই চলে আসবে। সেখান থেকে আমরা সহগ সমীকৃত বা তুলনা করে a এবং b এর মানগুলো কি গেস করতে পারবো। তো দেখি, শুরু করি। ঠিক যেমনটা করেছিলাম কি, ওই যে আগে যে প্রমাণগুলো ছিল না বইতে, 4 নাম্বার 5 নাম্বারের প্রমাণগুলা, ওইরকম প্রমাণ অনেকটা বলা যায়। তাহলে এখানে কি করতে পারি, যে এখানে বিস্তার করার কোনো অপশন নাই, বিস্তার করলে অনেক সময় লেগে যাবে। তিনটা কলাম কিংবা তিনটা সারি আমরা যোগ করতে পারি, যে কোনো একটা করলেই হবে, কোনো অসুবিধা নাই। তিনটা কলাম যোগ করে দেবো, তাহলে দুইটা দুইটা 4টা x, 5টা x-4। এখানে যা আছে তাই থাক। তাহলে এখানে কি থাকবে, 5টা x-4, এখানে থাকবে 5টা x-4। কি করলাম, তিনটা কলাম যোগ করে প্রথম কলামে লিখলাম x-4, 2x, 2x, x-4 থাকবে। এবার যদি আমরা 5x-4টা সামনে নিয়ে আসি, এই লাইনে কি 1 1 1 থাকবে না। যেহেতু 1 1 1 আছে, তার মানে 1 থেকে 1 বাদ দিব, 1 থেকে 1 বাদ দিব, অর্থাৎ R1 থেকে R2 বাদ, R2 থেকে R3 বাদ দিব। একবার লিখতেছি আমি, 0 0 1 থাকবে। 2x থেকে x-4 বাদ, তাহলে x+4 থাকবে। x-4 থেকে 2x বাদ, তাহলে হচ্ছে -x-4 থাকবে। এখানে যা আছে তাই থাকবে। 2x থেকে 2x বাদ, 0 থাকবে, 0 থাকবে এখানে। আর এখানে হচ্ছে 2x থেকে x-4 বাদ, তাহলে x+4 থাকবে নাকি, 2x - x+4, হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি থাকবে, x-4 থাকবে। তাহলে এবার খেয়াল করি, কি করবো, বিস্তার করবো না, বিস্তার বিস্তার। তাহলে 5x-4 ইন্টু a বরাবর যদি বিস্তার করি, তাহলে সব বাদ, শূন্যর জন্য করার দরকার নাই, জাস্ট x+4 এর জন্য করলেই চলবে। তাহলে যদি আমরা x+4 এর জন্য বিস্তার করি, ব্র্যাকেট দেই, x+4 এর জন্য বিস্তার করি, এই লাইন বাদ, এটা গুণ করলে 0, মাইনাস এটা গুণ করলে কত, x+4, -x-4 থাকবে আর কি। আর এখানে তো আছে, এখানে একটা মাইনাস মাইনাস তো একটা, সরি সরি, এই যে x+4 না, ওর কি, ওর সহগুণ কি মাইনাস না, সামনে একটা মাইনাস থাকবে। তাহলে লাইনটা কি দাঁড়াইলো, 5x-4, ভিতরে কত, x+4, আর এই মাইনাস দিয়ে যদি ভিতরে গুণ করে দেই, তাহলে কি x+4 হয়ে যাবে না, তার মানে কি লেখা যাবে, x+4 হোল স্কয়ার না। এই মানটা আবার কত বলা আছে, এই যে ইকুয়াল এই পাশে, এই মানটা বলা আছে কত, bx প্লাস a ইন্টু x মাইনাস এ হোল স্কয়ার, x মাইনাস এ কত হোল স্কয়ার। তো যদি এই পাশে এবং এই পাশে আমরা কি করি, সহগ সমীকৃত করি, গুণ করার দরকার নাই। ঠিক এরকম আকার চলে আসছে না। এখান থেকে সরাসরি বলা যাবে কিনা, এখান থেকে বলতে পারবো কত, -4 এর মানটা কত, a না, আর b এর মানটা কত, 5। সুতরাং a আসবে কত, -4, b আসবে কত, 5। তাহলে এইটাই আমাদের নির্ণেয় উত্তর। এবার চলে যাই পরের ম্যাথে। তো আমাদের অধ্যায়ের লাস্ট ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে বুয়েটে আসছিল 24-25 সালে। এটা কি এল নাম্বার না, এল নাম্বার। তো ম্যাথটা বেশ মজার আর কি। এটা সরাসরি কোনো কিছু না করেও, সরাসরি একদম হিসাব টিসাব না করেও, জাস্ট সরাসরি এখান থেকে এর মানটা গেস করা সম্ভব, সরাসরি বলে দেওয়া যায়। তো কিভাবে বলা যায়, আমি শুরু এটা দেখাচ্ছি, তারপরে বড় করে দেখাচ্ছি, কোনো অসুবিধা নাই। তো এখানে a 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে, তার সাথে একটা ম্যাট্রিক্স গুণ করা হয়েছে, সেটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। এই মানটা কত, যে এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে কত, 0। তো এখানে হচ্ছে আমার যতদূর মনে পড়ে আর কি, এখানে এক্স প্লাস ওয়াই না, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ছিল, তো বইতে হয়তো বা তুলতে ভুল করছে আর কি। তো কোনো অসুবিধা নাই, এখানে প্লাস থাকলে হয়তো বা প্লাস মাইনাসের একটা ফারাক আসবে, এই আর কি, আর কিচ্ছু তেমন না। এখানে প্লাস আছে, এরকম প্লাস দিয়ে করে দেখাচ্ছি। আর যদি মাইনাস থাকে, মাইনাসের জন্য ওটাও খুবই সহজ, বলে দেবো পরে, আগে এটা বের করি তারপর।
তো প্রথমে কি বললাম যে সরাসরি এখান থেকে উত্তরটা বের করা সম্ভব। এই একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তার সাথে 3/1 গুণ করেছি আমি। গুণ করার পরে রেজাল্ট পাইছি কত? 3/1। 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের সাথে 3/1 গুণ করলে অবশ্যই 3/1 তো পাওয়াই লাগবে নাকি? তাহলে এখান থেকে আসলে এ কত হবে? তো যাদের মনে চিন্তা ভাবনা আসতেছে যে এ এর মানটা হয়তো বা এক্স ওয়াই জেড দিয়ে কিছু একটা আসবে, আসলে সম্পূর্ণ ধারণা ভুল। এখানে কখনোই আসবে না। এক্স ওয়াই জেড এর মান দিয়ে কোনোদিনও এ এর মানটা আসবে না। এটা কিছু নির্দিষ্ট সংখ্যা দিয়ে আসবে। তো আমাদের ম্যাট্রিক্সের আকারটা ঠিক এরকম হবে। ঠিক আছে? তার সাথে গুণ করতেছি আমি কারে এক্স ওয়াই জেড দিয়া। আর এই পাশটাই কত? এক্স প্লাস ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াই, এখানে কত? শূন্য। তো এখানে কিন্তু এই ম্যাট্রিক্সটা এপাশে পার করে ইনভার্স করে গুণ করা কিন্তু সম্ভব না, কারণ 3/1 এ কোনোদিনও ইনভার্স করা পসিবল না। শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সকে কি করা যায়? ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। ভালো করে খেয়াল করি, আমার এখানে এমন কিছু মান থাকবে, এখানে এমন 3টা মান থাকবে, যে 3টা মানকে আমি এই লাইন দ্বারা গুণ করার পরে, এই লাইন দ্বারা গুণ করার পরে এক্স প্লাস ওয়াই পাবো। কি পাবো? এক্স প্লাস ওয়াই আউটপুট পাবো। এক্স ওয়াই জেড দিয়ে আমি এই লাইনকে গুণ করার পরে আউটপুটটা এক্স প্লাস ওয়াই পাবো। ভালো করে খেয়াল করি, তাহলে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো বসাইতে হবে না? যদি একমাত্র এরকম হয় তবে একমাত্র এক্স প্লাস ওয়াই পাওয়া সম্ভব, আদারওয়াইজ পাওয়া অসম্ভব, সম্ভবই না। তাহলে এই ম্যাট্রিক্সটার প্রথম লাইনটা কি হবে? 1 1 0 হবে। পরের লাইনটা কি আছে? আবারও এক্স প্লাস ওয়াই না? সুতরাং এই লাইনেও কি থাকবে? অবশ্যই 1 1 0 থাকবে। এক্স ওয়াই যেহেতু যখন এই লাইনকে গুণ করবো তখন এক্স প্লাস ওয়াই আসবে। লাস্ট লাইনে শূন্য আনতে হবে, তার মানে প্রত্যেকটা ভুক্তি লাস্ট লাইনে শূন্য হবে। এটাই আমার কি এ ম্যাট্রিক্স। একদম পানির মতো সহজ একটা ম্যাথ কিন্তু। আর যদি এখানে এক্স মাইনাস ওয়াই না হয়ে, সরি এক্স প্লাস ওয়াই না হয়ে এক্স মাইনাস ওয়াই হইতো, তখন এখানে ওয়ান না হয়ে -1 হইতো, এই আর কি, আর কিচ্ছু না। খুবই ইজি একটা ম্যাথ কিন্তু। এটা করতে হাইস্ট কতটুকু লাগবে? 2 মিনিট সময় লাগবে না। তো যাই হোক, আমরা এভাবে না করি, তো ধরে নিই প্রথমেই, ধরে নিব কি যে এ 3/3 যে অর্ডার ম্যাট্রিক্সটা সেটা কত? এ বি সি ডি ই এফ জি এইচ কত? এখানে কে। ঠিক আছে? এবার মানটাকে বসাই দিই। তাহলে কি হবে? এখানে এ বি সি ডি ই এফ, লাস্ট লাইনে কত? জি এইচ কে থাকবে। ঠিক আছে? আর এখানটায় এক্স ওয়াই জেড ইকুয়াল কত? এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে আছে কত? শূন্য। তো এখানে এক্স প্লাস ওয়াই থাকতে পারে কিংবা মাইনাস থাকতে পারে, কোনো অসুবিধা নাই। তো বইতে এইভাবে দেওয়া আছে, তো আমি এভাবে করে দেখাচ্ছি। এবার খেয়াল করি, তো এই লাইনটা, এই যে ম্যাট্রিক্সটা আছে 3/3, এটাকে আমরা এক্স ওয়াই জেড দিয়ে কি করে দেবো? গুণ করে দেবো। গুণ তো হয় পারি নাকি? থাকবে কত? এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তারপরে কি করতে হয়? এই কলামটারে এই সারির উপর বসায় দাও। তাহলে ডিএক্স প্লাস কি থাকবে? ই ওয়াই, ডিএক্স প্লাস ইউআই প্লাস এফ জেড থাকবে। তারপরের লাইনে জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে জেড থাকবে। এই মানটা সমান কত দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে কত? শূন্য। এখানে এক্স প্লাস ওয়াই থাক কিংবা মাইনাস থাক, কোনো সমস্যা নাই, দুইটাই কিন্তু বলা সম্ভব। তাহলে 3/1 ইকুয়াল 3/1, এখান থেকে কি বলতে পারি? প্রথম ভক্তি সমান এটা, দ্বিতীয়টা সমান কি? এটা সমান এটা, আর এটা সমান কত? এটা। প্রত্যেকটা কি সমান না? তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল কত থাকবে? এক্স প্লাস ওয়াই। ঠিক একইভাবে ডিএক্স প্লাস ইউআই প্লাস এফ জেড ইকুয়াল কি থাকবে? এক্স প্লাস ওয়াই। এবং এইখানটায় জিএক্স প্লাস এইচ ওয়াই প্লাস কে জেড ইকুয়াল শূন্য থাকবে। এবার যদি আমরা সহগ সমীকৃত করি, দুই পাশে হচ্ছে সহগ সমীকৃত করি, সমীকৃত করে পাই, তাহলে খেয়াল করি এখানে এক্স এর সহগ কত? এ না? এখানে এক্স এর সহগ কত? 1 না? সুতরাং কি বলা যাবে? এ ইকুয়াল 1। ওয়াই সহগ বি, ওয়াই সহগ 1, সুতরাং বি ইকুয়াল 1। জেড এর সহগ সি, এখানে জেড নাই, মানে জেড নাই মানে সহগ কত? শূন্য। তাহলে জেড ইকুয়াল, সরি, সি ইকুয়াল কত? 0। ঠিক একইভাবে যদি এখানে আসি, ডি কি থাকবে? 1 থাকবে। ই কি থাকবে? 1 থাকবে। যদি এখানে এক্স মাইনাস ওয়াই থাকতো তখন ই আসতো কত? -1, এইটুকুই। আর এফ কি থাকবে? শূন্য থাকবে। আর এখানে তো এই ডান পাশে কিছুই নাই, তার মানে এক্স ওয়াই জেড প্রত্যেকে, সরি জি এইচ কে প্রত্যেকটাকে শূন্য, প্রত্যেকটাই শূন্য, সবাইকে শূন্য। অতএব আমাদের যে ধরে নিয়েছিলাম প্রথমে এ যে ম্যাট্রিক্স, সেটা কি আসবে এখন? অতএব এ ম্যাট্রিক্স সমান কি থাকবে? 1 1 0 1 1 0 0 0 0। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর। আর যদি দ্বিতীয়তে হচ্ছে, দ্বিতীয় লাইনে এক্স মাইনাস ওয়াই থাকতো, প্রশ্নে দ্বিতীয় যে ভুক্তিটা ছিল আমাদের, এই যে এই লাইনটা এখানটায়, যদি এটা এক্স মাইনাস ওয়াই থাকতো, তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা দাঁড়াতে এরকম, মানে প্রশ্নে এরকমটা আসছিল, পরীক্ষায় এরকমই আসছিল, 1 -1 0 0 0 আসতো আর কি। তো বই অনুসারে উত্তর আমাদের এইটা, আর পরীক্ষায় আসা উত্তর অনুযায়ী কি, প্রশ্ন অনুযায়ী এটা উত্তর। তো আমাদের হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টার এখানে শেষ, আর কিছুই নাই। তো অধ্যায়ে চেষ্টা করছি হচ্ছে সবগুলাই করানোর।
মানে আমি যতটুকু পারি আর কি। আমি যা জানি শেখানোর চেষ্টা করেছি। তো সবার কেমন লাগছে জানি না, ভালো হলে অবশ্যই জানাবা। কোনো সমস্যা থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারো। আর পার্সোনালি কিছু বলতে চাইলে অবশ্যই যে কোনো জানাতে পারো, কিংবা আমার কাছে ফেসবুকে নক করতে পারো, কোনো অসুবিধা নাই। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।